একেই বলে পুরুষ মানুষ। এক আইটেম বললে এক গাদা নিয়ে আসে। আসলে কিভাবে যে কি করব কিছুই বুঝতে পারছিলাম না এত সবজি দেখে। তো কি করব সেটা হচ্ছে শেয়ার করব। আর আজকে রান্না করব মুগ ডাল দিয়ে, চাল কুমড়া দিয়ে রান্না করব। আর কিছু সবজি হচ্ছে ফ্রোজেন করব, করল্লা। তো অনেক করল্লা নিয়ে আসছে, সেই সাথে আরও অনেক সবজি নিয়ে আসছে। তো কি করব না করব সব কিছুই শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আপনাদের ভাইয়াকে কিছু সবজি আনতে বলেছিলাম। তো সবজি আনতে বললে এক আইটেম সে নিয়ে আসে কয়েক আইটেম। আর সেই কয়েক আইটেমের মধ্যে এক আইটেম করে দেখা যায় 2-3 কেজি করে নিয়ে আসে একই আইটেম। তো আসলে এত সবজি, গরমের সিজন এখন, সবজি ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায়। তো কিভাবে কি করব মাথায় ধরতেছিল না কোনো কিছুই। এই জন্য না পুরুষ মানুষকে কোনো কিছু বলতেও চাই না। দেখা যায় কি সবজির কথা বললে ওই যে এক আইটেম সবজি অনেকগুলো করে নিয়ে আসে, তখন ফ্রিজে রেখে দিলে হয়তো নষ্ট হয়ে যায়, নয়তো খাওয়া হয় না ওইভাবে। তো এই জন্য কোনো কিছু বললেও তার কাছে জ্বালা, আবার নাও বলতে পারি না, এই হচ্ছে অবস্থা। আর আমরা মহিলা মানুষ হচ্ছে গিয়ে, বিশেষ করে আমি, আমার মতো যারা আছেন, আমি তরকারি বা সবজি কিনলে অল্প অল্প করে কিনি, যাতে 2-1 দিনে খাওয়া শেষ হয়ে যায়, আবার নিয়ে আসি। তো আমি আধা কেজির ওপরে কোনো সবজি ওভাবে আনিই না, কারণ এখন গরম, ফ্রিজে রাখলেও কেন যেন সেগুলো নষ্ট হয়ে যায়, ওই পরবর্তীতে ফেলে দিতে হয় বেশি করে কিনলে, যার কারণে ওভাবে আর কিনিও না। আর ফ্রিজে এতদিন করে সবজি রেখে খেলেও না ভালো লাগে না, যার কারণে অল্প অল্প করে কিনি আর অল্প অল্প করে খাই। কিন্তু পুরুষ মানুষের কাছে ওই যে কোনো কিছু বলতে গেলেও হচ্ছে একটা ঝামেলায় পড়ে যায়, বিপদে পড়ে যায়। ওই যে এক আইটেম করেই নিয়ে আসে এক গাদা। তো যার কারণে আসলে কোনো কিছু বলতেও ইচ্ছে করে না। অনেক সময় কি করবো, আবার না বললেও মানে পারি না, না বলেও। তো এই যে আজকে হচ্ছে চাল কুমড়া দিয়ে, মুগ ডাল দিয়ে রান্না করতেছি। আর চাল কুমড়া নিয়ে আসছে 2টা। তো 2টা কীভাবে কী খাবো কিছুই বুঝতে পারছিলাম না। কচি ছিল চাল কুমড়াটা, যার কারণে আজকে হচ্ছে মুগ ডাল দিয়ে রান্না করে ফেলতেছি। আর টাটকা টাটকা আনলে রান্না করে খেলে না ভালো লাগে, তো এই জন্য আজকে ওটা রান্না করছি। আর শাকগুলো, এটা হচ্ছে কলমি শাক। তো শাকগুলোও হচ্ছে আজকে 3-4 দিন ধরে এনে রেখেছি, খাবো খাবো করে আর খাওয়া হচ্ছিল না। তো অনেক সবজি হয়ে গেছে, তো শাকটা আজকে না খেলে দেখা যায় নষ্টই হয়ে যেত, যার কারণে শাকটা হচ্ছে কুচি করে নিলাম, শাকটা রান্না করে ফেলবো। আর এখানে চাল কুমড়ায় হচ্ছে ঝোলটা দিয়ে নিলাম, আর এদিক দিয়ে কুচি করা শেষ চাল ইয়াটা, কলমি শাকটা। এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিলাম। আর কলমি শাকটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এখন হচ্ছে একটু লবণ, কাঁচামরিচ এগুলো দিয়ে শাকটা আমি হচ্ছে বসিয়ে দিলাম। আর কে কে শাক খেতে পছন্দ করেন? আমার তো শাক সবজি ওই যে বড় বড় মতোই বলি, ভীষণ ভালো লাগে খেতে। তো শাকটা আমার হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে ফেলবো। আর এই শাকগুলো খেতে এভাবে একটু ভাজা ভাজা করে রান্না করলে না খেতে অনেকটাই সুস্বাদু হয়। তো রান্না করতে করতে এদিক দিয়ে তাহামনিকে স্কুল থেকে নিয়ে আসছি, আর ও হচ্ছে নাস্তা টাস্তা কিছুই ওভাবে খেয়ে যায়নি। তো এখন ও বলতেছে একটু চকোস খাবে, যার কারণে ওকে হচ্ছে একটু চকোস দিয়ে নিচ্ছি আমি। তো ওকে খাবারটা দিয়ে তারপর হচ্ছে আরও যা টুকটাক কাজ আছে সেগুলো সারবো। আবার হচ্ছে স্কুলে বের হতে হবে ছেলেকে নিয়ে। তো সব কিছু মিলে সকালটা অনেক ব্যস্ততার মধ্যেই কেটে যায়। আর এই যে তরকারিটা রান্না কিন্তু আমার হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে ফেলবো। আর ডাল দিয়ে চাল কুমড়া কে কে খান? আমরা কিন্তু প্রায়ই মাঝে মাঝে এগুলো খাই। তো এখন হচ্ছে নামিয়ে ফেলবো, এটা হয়ে গেছে। তো ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, আসার পথে কিছু ডিম নিয়ে আসলাম। তো ডিমগুলো এখন হচ্ছে রেখে দিব। আর এই যে করলা কেটে রেখেছি কিছু, আর অনেক করলা নিয়ে আসছে। করলাগুলো যদি আমি না খাই, যে অনেকটাই পেকে গেছে করলা, দেখা যায় সবগুলো যদি এখন না কেটে ফ্রিজে রাখি তাহলে নষ্ট হয়ে যাবে ফ্রিজে রাখলেও। এমনিতেই অনেকগুলো আগেরও ছিল, সেগুলো কিছু নষ্ট হয়ে গেছে, ফেলে দিছি। তো কিভাবে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তো যার কারণে করলাগুলো আমি কেটে নিছি অর্ধেকের বেশি। এখন হচ্ছে কেটে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে যে বক্সে করে রেখে দিচ্ছি। এটা হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দেব, পরে যখন লাগবে তখন হচ্ছে নামিয়ে ভাজি করে নিব। আর দেখা যায় এমনি রেখে দিলে করলাগুলো হয়তো নষ্ট হয়ে যেত, তো যার কারণে এভাবে আসলে রেখে দিচ্ছি। তো এই যে এক বক্স রাখলাম, এখন হচ্ছে আরও এক বক্স হবে। তো এই যে 2 বক্স হয়েছে, এখন এগুলো ফ্রিজ